আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আজকে আমি হালিম রান্না করব। তো কড়াইতে পানি দিয়ে পানিটা একটু গরম করে নিলাম। শিলপাটে আদা রসুনটা ভালো করে বেটে নেব। রাঁধুনি মশলাটার ভিতরে সব মশলাই দেওয়া থাকে, শুধু একটু আদা রসুন বাটা দিলেই হয়ে যাবে। তো আমি গোশটা একটু শিলপাটায় থেতো করে নেব, থেতো করে ছোটো করে নেব, যাতে করে গোশটা ভালো করে সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর গোশটার ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢোকে। আমার পানিটা গরম করা হয়ে গেছে, এবারে ঢেলে ঢেকে রাখবো। ওইখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি রান্নাটা করব আস্তে আস্তে। বাটিতে হালিম মিক্সটা ঢেলে নেব, নিয়ে ওইখান থেকে 2 মগের মতো পানি দিয়ে আস্তে আস্তে ভালো করে গুলিয়ে নেব চামচ দিয়ে। তা পানি দিতে হবে আর নাড়তে হবে যাতে দলা না হয়ে যায়। আমার বাটিটা একটু ছোটো হয়ে গেছে, তাই আমি চেঞ্জ করে এই পাত্রটা নিয়ে ভালো করে হালিম মিক্সটা মিক্স করে নিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, কিছু পেঁয়াজ আগে বেরেস্তা করে উঠায় রাখবো। তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দেবো রান্না করার জন্য কিছু পেঁয়াজ দিয়ে হালকা করে 5 মিনিট ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা 2 মিনিটের মতো ভেজে নিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। এবার রাঁধুনি হালিম মিক্সের অর্ধেক মশলা দিয়ে দেব, বাকি অর্ধেক রেখে দেবো। রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে মশলাটা দেবো, তাহলে হালিমের ঘ্রাণটা খুব ভালো আসে রান্নাটায়। হলুদ দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে 10 মিনিট মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে কষানোর জন্য পানি দেব। লবণটা দিতে মনে ছিল না, লবণটা দিয়ে দেবো। তোমরা গরুর গোশতে হালিম রান্না করলে গরুর গোশটা একটু থেতো করে দিবে, থেতো করে ছোটো করে দিবে, তাতে মাংসটার ভিতরে সব মশলা ভালো করে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার গোশটা ভালো করে কষানো হয়ে গেছে, গোশটাও সিদ্ধ হয়ে গেছে। হালিম মিক্সটা দিয়ে দেবো। হালিম মিক্সটা দিয়ে কাঠের খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে যাতে তলে লেগে না যায়। আমি এখানে 8 মগের মতো পানি ব্যবহার করেছি। ডালটা হালিম মিক্সটা যখন ফুটে যাবে তখন পানির ঝোলটাও ঠিকঠাক মতন হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো মেপে পানি দিবে। বারবার কাঠের খুন্তিতে নেড়ে দিবে, আর না হয় তলে লেগে যাবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, 5 মিনিট আগে মশলাটা দিয়ে দিছি। রান্নাটা আমি নামাই ফেলবো। তো খিরেইগুলো শুরু করে নেব খাওয়ার জন্য। তোমরা এভাবে একবার হালিম রান্না ট্রাই করে দেখো, খেতে খুবই স্বাদ লাগবে। তবে গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবে। গরম পানি দিয়ে রান্না করলে হালিমটা রান্না করতেও তাড়াতাড়ি হয় আর খেতেও স্বাদ লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।